समस्त पीरेरो पीर बड़ो पीर अब्दुल कादिर जिलानी महबूबे सुबहानी जिनार बाजार शरीफ बोगदादे आछे भाईरा एमनी उनार चर्चा हय ना एमनी उनार डांका बाजे ना उनी ओई रकम छिलेन अल्लाह उनाके ओई रकम पोजिशन दिएछिलेन लिखे किताबे उनार जिंदगीर किताबे सामान्यटुकु झलक देखें उनी जखन लेखापड़ा करते गिएछेन उस्ताद बोलছেন हुजूर बड़ो पीर किबला के पढ़ो बाबू शुरू करो आऊज़ु बिल्लाह बिस्मिल्लाह पाठ करिया देवा हलो तारपरे बोलছে शुरू करो हुजूर बड़ो पीर किबला छेले मानुष उनी चुप करे आछेन फिर पढ़ाने वाला बोलছে बेटा पढ़ो शुरू करो उनी किन्तु चुप करे आछेन फिर पढ़ाने वाला बोलছে ব্যাপারটা কি आऊज़ु बिल्लाह बिस्मिल्लाह तुमी पाठ करले आगे केन पढ़छो ना हुजूर बड़ो पीर किबला बोलছেন আমি চিন্তা করছি যে আপনি কোনখান থেকে পড়তে বলছেন ওস্তাদ বলেন শুরু থেকে हुजूर बड़ो पीर किबला बोलेन आमी शुरू थेके पढ़बो ना केनो बोले शुरू थेके 18 पारा पर्यन्त आमार मुखस्ती आछे उनार उस्ताद चोखके बड़ो बड़ो करे देय एइटुकु बाच्चा 18 पारा कुरान की करे मुखस्ती करलेन बोले लाडला दुलारा 18 पारा कुरान एखाने नहीं रे बापू अनेक दूरे एइटुकु बयसे तुमी 18 पारा कुरान की करे मुखस्ती करले हुजूर बड़ो पीर किबला उनी बोलছেন जामी मायेर पेटे छिलाम और आमार मा डेली डेली कुरान पढ़ते और आमी मायेर पेटे छिलाम सुने सुने आमार मा पढ़तो और आमी मायेर पेटे थेके सुने सुने मुखस्ती करेছি आमार मा जननी যদি পূর্ণ 30 পারা পড়তেন আমি 30 পারায় মুখস্থি করতাম 18 পারা পড়া হলো আর আমার জন্ম হলো তো যিনি 18 পারা কোরআনের হাফেজ মায়ের পেট থেকে মুখস্থি করে এসেছেন ওনার চর্চা হবে না গো उनार डांका बाजबे ना अब सुल्तान मौलवी साहेबेर स्त्री आमार स्त्रीर गर्भे सन्तान आछे और सन्तान निये आमार स्त्री सिरियाल देखछे तो आमार छाइला कि शिखबे मायेर पेटे सिरियाल शिखबे और मा तो सिरियाल देखछे तो सिरियाल शिखबे ना मा पाक साफ पाकीज़ा भाईरा बापीरा हुजूर बड़ो पीर किबला अब्दुल कादिर जिलानी महबूबे सुबहानी 18 पारा कुरान मायेर पेट थेके मुखस्ती करे एसेছেন अब একটু তার আগে চলুন बेरादार मुल्के शाम অনেক দূর और मुल्के शामेर एकजन व्यक्ति हुजूर बड़ो पीर किबलार दादार बंधु
তো বয়স হয়ে গেছে, শক্তিহীন হয়েছে, তো উনি ভাবলেন যে যাই তো আমার বন্ধুর সাথে দেখা করে আসি। তো হুজুর বড় পীর কিবলার দাদার বন্ধু হুজুর বড় পীর কিবলার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। তো ऐसा দেখছে বাপু দরওয়াজা বন্ধ। তো আমাদের আপনাদের মত তো নয় যে দরওয়াজাকে হুড়াহুড়ি করবে, খুলো কে আছো, দরওয়াজা বন্ধ আছে। উনি মুলকে সামের ব্যক্তি দরওয়াজাতে দাঁড়িয়ে সালাম দিচ্ছে যে যদি কেউ ভিতরে থাকে তো নিশ্চয়ই শুনবে দরওয়াজাতে। সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোন উত্তর আসলো না। লোকটা কিন্তু ফিরা বাড়ি গেল। এইবার বন্ধুগুলিরা আমার ৬-৭ বছর পর ফের কিন্তু লোকটা এসে হুজুর বড় পীর কিবলার বাড়ি উনার দাদার সঙ্গে সাক্ষাৎ করতে, মুলাকাত করতে। ऐसा দেখছেন তো ফের দরওয়াজা বন্ধ। আবার উনি সালাম দিচ্ছেন, এর পূর্বে আসলাম তো দরওয়াজা বন্ধ ছিল, সালাম দিয়েছিলাম উত্তর পাইনি। ৬-৭ বছর পর আসলাম, ফের দরওয়াজা বন্ধ। এবার সালামটা দিয়ে দেখি কেউ দরওয়াজা খুলছে কিনা। যেমনই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দেওয়া মাত্রই হঠাৎ দরওয়াজা খুলে গেল। দরওয়াজা খুলে দেখছেন ওই বৃদ্ধ লোক মুলকে সামের একজন ছোট বাচ্চা বেরিয়ে আসলো। আর লোকটার দিকে দেখছে, বয়স্ক লোকটার দিকে, আর দেখা ছোট বাচ্চা চেহারা লোকটার দেখে সালামের উত্তর দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওই বৃদ্ধ লোক বাপু ছেলেটাকে ধরে নেন, বাবা ধন সালাম তো একবার দিলাম বাপু, তুমি দুবার কেন উত্তর দিলে, আর পাটাপাট দুইবার উত্তর দিচ্ছ মানে। তো বেরাদার ইসলাম ভাইরা বাপিরা আমার, ওই বাচ্চা উত্তর দিচ্ছে যে শুনুন, আপনি ভুলে গেছেন, আপনার মনে নাই, এর পূর্বে আপনি এসেছিলেন দরওয়াজাতে সালাম দিয়েছিলেন, তখন আমি মায়ের পেটে ছিলাম, উত্তর দেওয়া যায়নি, বাকি ছিল। এইবার আমি দুনিয়াতে চলে এসেছি, আর আজকে আপনি সালাম দিলেন, আজকের সালামের জবাব আর ৬-৭ বছর পূর্বের সালামের জবাব যেটা আমি মায়ের পেট থেকে শুনতে পেয়েছিলাম, মিলিয়ে আমি ২ মারতাবা উত্তর দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখনকার সালামের জবাব আর এখন বাপু দেখেন, আমার মা বোনেরা অনেকেই বসে আছে, তো পবিত্র মাজলিসে এসেছেন, যতক্ষণ বসবে মা বেটিরা নেকি হবে, গুনাহ থেকে বাঁচা থাকবে। আর যতক্ষণ আপনারা বসবেন এখানে গুনাহ থেকে বাঁচা থাকবেন, সওয়াব হবে। বেরাদার, আর এটা কেউ ভেবে নিয়েন না যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব কবরে তো আমার সব শেষ। গলত, ভুল, শেষ হবে না। কি কি করেছেন দুনিয়াতে ওর হিসাব লাগবে, আপনাকে হিসাব দিতে হবে। তো বাপু, মানুষ যখন দুয়াতে বসে, দুয়া করতে বসে, তো বেশি লোককে জমা করে, লোকজনকে ডেকে এক জায়গাতে দোয়া করে। ঘরে বসে দোয়া করলে হবে না, হবে। এমনি আঁকে বসে দোয়া করলে হবে না, তো হবে। তো লোককে ভিড় লাগিয়ে দোয়া কেন করে? ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দিবেন কথাটার প্রতি। এই জন্য বেরাদার লোককে ভিড় লাগায়
যে লোক সংখ্যাতে বেশি হবে তো নিশ্চয়ই কেউ না কেউ আল্লাহর নেককার বান্দা হবে, নিশ্চয়ই কেউ না কেউ আল্লাহর নেককার বান্দি হবে। আমরা যদি হাজারো লোক থাকি আর 100টাই নেককার থাকে, 900টাই না থাকে, ওই 100টার সঙ্গে সকলের দোয়া কবুল হয়ে যাবে। তো মাজমাটার কত দাম? এসছি আমি ঝাড়খণ্ড থেকে, ঝাড়খণ্ড থেকে এসছি আমি আপনাদের জন্য মুসাফির। আছেন আউয়াল হাফিজ সাহেব, আছেন মিরানুল সাহেব, যারা আমার আছেন, ইনারা মুসাফির না, মুসাফির আমি। আনে তো জিজ্ঞাসা করে নেবেন, আমি বলে চলে যাব ইনাদের কাছে যে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেন, স্পষ্ট লেখা আছে কিতাবে। তো মুসাফিরের দোয়া যখন কবুল করবে, আমি দোয়াটা করব। তো যতটা মা বোন এসছেন এখানে, আপনাদের কাছে যদি আমি একটা চাদর পাঠাই বেটি, তো আপনারা যা কিছু পারেন চাদরে দিয়ে দিবেন। এখানে দোয়া হবে সকলের নামে, কারণ যে এইরকম মাজমা ডেলি পাওয়া যায় না। এত লোকের দোয়া ডেলি পাবো না, আজকে পাবো। তাই যারা সামনে বসে আছেন, আমি আপনাদের কষ্ট দিব না। একটাই কোন লোককে আমি দেখতে চাই যে আমাকে অপমান করছে না, আমি শরীয়তের কথাটা বললাম তো রাখছে। একটা কোন ব্যক্তি এখানে আছেন যে 500টা টাকা নিজের আহলে খানদানের নামে দিয়ে দোয়া করাবেন, নিজের পুরা পরিবারের। আপনারা ছাপ লেগে লেগে আছে, এই দুটাকে চিনছেন? হ্যাঁ, কেমন মেম্বার চলছে? রানিং খরা মানে কি হুজুর? আচ্ছা, এরকম। আলিমউদ্দিন সাহেব 500 বাবা মায়ের নামে। এটাকে আপেল, নামি আপেল। আচ্ছা শুনেন না, আপনারাকে তো দেখতে মোটা সোটা লাগছে, তো শরীরের জাকাত মনে করে 2টা বাপু আর 500 করে দিয়ে দাও না। অবশ্যই দোয়া হবে, তো দিয়ে দাও বাবা। ঝাড়খণ্ড যাচ্ছে গরুর ব্যবসা করতে নাকি? সুবহানাল্লাহ। अब যদি আপনাদের কাছে যারা সামনে আছেন 500 নাই, তো ভাবছেন কি করব, 100 আছে কিনা ওটাই দেন, 50 আছে কিনা ওটাই দেন। মা বোনেরা তো এখানে আসতে পারবে না, তো কি করবেন? কালোখালী কি নাম? জহুরুল সাহেব 500 টাকা। জনাব জহুরুল সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনার কি নাম বাবু? মহিরুদ্দিন সাহেব এক খতম কোরআন আছে, 100 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বোনেরা টাকা আছে গে, হাত উঠেছে, কিছু আছে লোক পাঠান ইনশাআল্লাহ। উনারাও মা বোনেরাও অনেকেই দিচ্ছেন, সব জায়গাতেই দিচ্ছেন, কোথাও খালি থাকে না যে কোন স্টেজে উনারা যাচ্ছেন দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনার বাড়ি কোথায়? কালোখালী কি নাম? শামসুল হক 200 টাকা। জনাব শামসুল হক সাহেব 200 টাকা। সকলের নামে ইনশাআল্লাহ দোয়া হবে। মা মাগে একটা ফকির পাঠাই নুগে, ঝোলা লেগেছে, দে দাও বাবা, ঝোলাটা যেন ভরে যায়। যতটি আপনারা একটা মানুষ চিনছেন, 200 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত কপালে,
সকল সুখ বুঝিত ওর কপালে ও মদিনার পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনের কোন যন্ত্রণা দেহে আমার ডাইরে পাখা সাথে আমার ডাইরে টাকা দেহে আমার ডাইরে পাখা সাথে আমার ডাইরে টাকা কেমনে যায় সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ব্রাদার যারা দিয়েছেন বলেছি যে ইনশাআল্লাহ দোয়া হবে নিশ্চয়ই দোয়া হবে যদি থাকে বাবু তো মিস্টেক করিয়েন না কারণ যে এই মাজমা সব দিনই পাওয়া যাবে না ছেড়া দিলেন এবার বেরাদার দান তো অনেক হয়েছে দুনিয়াতে কিন্তু একটা দান খুব কম দেখতে পাচ্ছি সেই কি দান বাড়ি কোথায় গোপাল নগর আপনি রুহুল আমিন সাহেব গোপাল নগরের 200 টাকা সুবহানাল্লাহ কোনটা দান মা মারা গেছে দিচ্ছে বাপ মারা গিয়েছে দিচ্ছে দাদা মারা গেছে দিচ্ছে আজকে আমি এমনই একটা ছেলেকে দেখতে চাই যে ওর মা জীবিত আছে আর 100 টাকা মায়ের নামে দিয়ে বলবে যে আমার মাকে আল্লাহ ভালো রাখে बशर शेख 500 টাকা জনাব বশর শেখ 500 আরেকজন দিয়েছেন 100 টাকা কি নাম আপনার মোহাম্মদ নওশাদ আলী সাহেব মায়ের নামে 100 টাকা সুবহানাল্লাহ তো মা জিন্দা আছে আর বেটা বলবে 100 টাকা দিয়ে যে আল্লাহ যেন আমার মাকে ভালো রাখে মা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছে এরকম কোন ছেলে মায়ের পুত্র নাই জুল্লুর রহমান সাহেব 100 টাকা জুল্লুর রহমান সাহেব 100 টাকা সুবহানাল্লাহ 200 টাকা তোমার মা বেঁচে আছে কি নাম তোমার যাই হোক বাবা মা বেঁচে আছে 200 টাকা মায়ের কি নাম টিয়ারুল শেখ 100 টাকা ওনারও মা বেঁচে আছেন সুবহানাল্লাহ মাকে যেন আল্লাহ ভালো মার বাপের নামে একজন ছেলে 50 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ ভাইরা বাপিরা আমার ওই ঝোলাটা নিয়ে চলে আসুক তারপরে একসঙ্গে দোয়া হবে ততক্ষণ কিছু শুনেলেন বুঝতে পারছেন বেরাদার এবার আগে চলুন कि हुजूर बड़ पीर किबलार पावर कत আল্লাহ উনাকে পাওয়ার কত দিয়েছে একজন লোক বাপু ভাইরা মা বেটিরা 15 বছর পূর্বে বিয়ে করেছে গো কোনো সন্তানই হয়নি তো একজন আল্লাহ ওয়ালার কাছে চলে গেছে যে বলছে হুজুর একটু দোয়া করে দেন কিসের দোয়া বাবা বলে 15 বছর পূর্বে বিয়ে করেছি এখন পর্যন্ত একটাও সন্তান আসেনি জনাব সোহিল শেখ 200 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ জনাব সোহিল শেখ 200 টাকা 15 বছর পূর্বে বিয়ে করেছি এখন পর্যন্ত আমার স্ত্রী গর্ভে একটাও সন্তান আসেনি আপনি তো আল্লাহ ওয়ালা আপনি তো বুজুর্গ আল্লাহর ওয়ালি
আপনার কানেকশন আল্লাহর সঙ্গে লেগে আছে, একটু দুয়া করে দেন। চকচকে ছেলে কার হে? আপনার বন্ধুর ছেলে ওরা চকচক করছে, যদি মৌলবি হয়ে বক্তা হয়ে যায় তো খালি পয়সাই পয়সা। কিন্তু চকচকে ছেলেগুলোকে দেয় না মাদ্রাসায় নাংরা আলুল্লাহ। আরিজুল শেখ, জনাব আরিজুল শেখ 200 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর যেটা সবচাইতে বদমাশ ওটাকে নিয়ে যা মাদ্রাসায় ভর্তি করে। কি ব্যাপারে? বলে খুবই জ্বালাইছে, ওইখানে ফেল দিন মাদ্রাসায়, ঠাঠিয়া ঠুটিয়া ঠিক করো। আর যারা জেহানদার ছেলে, যারা তাড়াতাড়ি জিনিস বুঝে নিতে পারবে, ওই সব ছেলেকে হারগিজ মাদ্রাসাতে দেয় না। একটা ওরকম জহিন ছেলে মাদ্রাসাতে দিয়ে তো দেখে। সত্তার শেখ, জনাব সত্তার শেখ 200 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি বুজুর্গ মানুষ, চোখ দুটিকে বাপু বন্ধ করে নিলেন। চোখ দুটি বন্ধ করে কিছুক্ষণ পরে চোখ খুলে বলছে ওই ব্যক্তিকে, যার 15 বছর পূর্বে বিয়ে হয়েছে, সন্তান হয়নি, ওকে বলছে বেটা তোমার কিসমতে বাপু কোনো আওলাদ খুঁজে পাচ্ছি না, তোমার ভাগ্যে কোনো আওলাদ নাই বেটা। লোকটা বাপু মায়ুস হয়ে গেল। যাক, আল্লাহর ওলির দরবারে আসলাম আর আমাকে বলছে যে আমার কিসমতে কোনো আওলাদ নেই। একেবারে মায়ুস হয়ে ঘুরে গেছে। তো রাস্তাতে ওর এক বন্ধু বলছে, কি খবর গো, কোথায় গিয়েছিলে তুমি? বলে অমুক আল্লাহওয়ালার কাছে। কিসের জন্য? তো বললে। কি বললেন উনি? বলে আমার বলে কিসমতে কোনো আওলাদই নাই। ও চোখ দুটি বন্ধ করলেন উনি, আর চোখ খুলে বলছেন জুনাইদ নামে 200 টাকা, জুনাইদ নামে 200 টাকা, সুবহানাল্লাহ। বেরাদার, তো কিছু চোখ খুলে বলছে আমার কিসমতে আওলাদ নেই। আমি আর আপনি দেখছি তো ডক ডক করে চোখ খুলে, তাই তো? আর বুজুর্গানের দিনের দেখার আন্দাজ দেখেন, ওনারা চোখ বন্ধ করে দেখছেন। তোর বন্ধু বলছে এক কাজ করো, একজন আর আল্লাহ পাকের ওয়ালি আছে, খুবই উনার ডাঙ্কা বাজছে, সারা জামানা উনাকে চিনে। কে উনি? তো উনাকে সবাই বড় পীর বলে জানছে, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী। উনার এমনই দরবার, তুমি চল যাও আর হারগিজ উনার দরবার থেকে বের হবে না, যে যতক্ষণ আমার কাজ না হয়েছে হুজুর আমি আপনার দরবার থেকে যাব না। ই তো বাপু গেল, আর যাই হুজুর বড় পীর কিবলার পাও দুটি ধরে আর লম্বা শুয়ে গেছে। হুজুর পাও ছাড়বো না, আগে বলেন কাজ হবে। তো হুজুর বড় পীর কিবলা বলছেন, হুজুর আব্দুল কাদের জিলানী, আরে পাগল তুমি কি কাজের জন্য আইছো? কাজটা তো বলো। ও খাপা বলছে আগে বলেন যে কাজ হবে। এটা কোন টাইপের কথা? কোন কাজে আইছো তুমি, কাজটা বলবে তো? বলে হুজুর আগে আপনি বলুন যে কাজ হবে, তেবি পাও ছাড়বো। अब আমি হুট করে আপনার এখানে এসে হাফিজ ও কারি মিনারুল সাহেবের হাত ধরলে চেয়ার চল যাচ্ছি চিল্লা বলেন বন্ধু কাজটা আমার হবে, তোর মাথা খারাপ হবে না? কোন খাবারে কোন কাজ? বলে আগে বলেন কাজ হবে। তো তুমি কোন কাজে এসো, কাজটার নাম বলো। লোকটা বাপু নামই বলছে না, খালি বলছে যে আমার কাজ হবে। আপনি বলুন হবে, আপনি আল্লাহ ওয়ালা, আপনি तमाम পীরেরও পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি বলেন কাজ হবে। হুজুর বড় পীর কিবলা फिर চোখ দুটি বন্ধ করলেন আর চোখ খুলে মুস্কি মেরা হাইসা বলছেন कि पैर छोड़ दो, वजू बना लो, 2 रकात नमाज पढ़ लो, मेरे पीठ में एक मर्तबा पीठ लगा दो, फिर तुम्हारा काम बने। बोले তুমি আমার পাও ছেড়ে দাও
উযু করো, 2 রাকাত নামাজ পড়ো, আমার পিঠে একবার পিঠ লাগিয়ে দাও। লোকটা তাই করে। উযু করলে, 2 রাকাত নামাজ পড়লে, আর হুজুর বড় পীর কিবলার পিঠে একবার পিঠ লাগিয়ে। এবার হুজুর বড় পীর কিবলা দোয়া করে দিলেন, যাও তোমার স্ত্রীর সঙ্গে তুমি মিলন করবে, চাঁদের মতো ছেলে হবে, আর ওই ছেলে নিজের জামানার আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিনার বক্তব্য শুনতেছেন উনি বলছেন, হুজুর পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আব তোমার স্ত্রীর সঙ্গে মিলন হবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান হবে, আর ছেলে দুনিয়াতে আসবে, দেখার মতো ছেলে হবে, আর নিজের জামানার ওলি হবে। তখন লোকটা চট করে বলছে, হুজুর শুনেছিলাম অন্যান্য লোকেরা ঝুট কথা বলে, মিথ্যা কথা বলে, এটা বাপ জন্মে শুনু, জীবনে শুনিনি যে আল্লাহর ওলিরাও ঝুট বলে। যে কখনো শুনিনি যে আল্লাহর ওলিরাও ঝুট বলে। হুজুর আজকে প্রথমবার জানতে পারলাম যে আল্লাহর ওলিরাও ঝুট বলে। তো হুজুর বড় পীর কিবলা ফের মুস্কি মেরে হাইসা বলছেন, কেন? তখন লোকটা বলছে যে আপনার কাছে আসার পূর্বে অন্য একজন ওলির কাছে গিয়েছিলাম, উনি বলছেন আমার কিসমতে কোনো আওলাদই নাই, আর আপনি বলছেন চাঁদের মতো ছেলে হবে, ফের নিজের জামানার ওলি হবে। যদি হয়ে গেল তো আপনি সচ্চা, উনি ঝুঠা, আর যদি না হয় উনি সচ্চা, আপনি ঝুঠা। तो हुजूर बड़ो पीर किबला बोलते नहीं नहीं ऐसी बात नहीं है, वो हजरत भी सच्चा है, मैं भी सच्चा हूँ। उन्हीं बोलছেন উনিও আল্লাহর ওলি, সচ্চা, সত্য বলেছেন। আমি যে বললাম যে সন্তান হবে, আমিও সত্য বলেছি। তো লোকটা বলছে যে হুজুর কথাটা বুঝেন, মানে উফের হুজুর বড় পীর কিবলাকে বুঝাই যে কথাটা বুঝেন। উনি বললেন যে হইবে না, বলে হ্যাঁ, হইল না, উনি সচ্চা, বলে হ্যাঁ, আপনি ঝুঠা, বলে না আমিও সচ্চা। কোন টাইপের কথা বলছেন হুজুর? আপনি বললেন যে ছেলে হবে, হয়ে গেল, বলে হ্যাঁ, তো আপনি সচ্চা, বলে হ্যাঁ ঠিক, উনি ঝুঠা, বলে না উনিও সচ্চা। এবার কিন্তু হুজুর বড় পীর কিবলা জালালিতে চলে আসছে, মিজাজে চলে আসছে। ওনার জিন্দেগির কিতাবে লিখছে कि जल्दी बड़े पीर जलाली में नहीं आता है, अगर आ गया तो किसी का खैर नहीं। बेशक उन्हीं को सुभान सहजे रागे ना, और যদি রেগে যায় তো ফির মুশকিল আছে। উনি তখন জালালিতে উঠে বলছেন, চুপ, উনিও সচ্চা, আমিও সচ্চা। উনি যে বলেছেন তোমার কিসমতে কোনো আওলাদ নাই, সত্যি তোমার কিসমতে কোনো আওলাদ নাই, আর আমি যে বলেছি আওলাদ হবে, আমিও সচ্চা। তুমি আমার পিঠে একবার পিঠ লাগিয়েছো, ওটা তোমার ছেলে নয়, তোমার কাকতি মিনতি দেখে আমারই আওলাদ তোমাকে দান করে। नाराए तकबीर, नाराए तकबीर, मसला के आला हजरत, मसला के आला हजरत मौलाना सुल्तान अहमद साहेब जिंदाबाद। উনি কি বললেন যে আমার পিঠে পিঠ লাগিয়েছো, তোমার কান্দন দেখা, কাকতি মিনতি দেখা আমারই একটা আওলাদ তোমাকে দান করে দিয়েছে। আমারই আওলাদ তোমার স্ত্রীর গর্ভে থেকে দুনিয়াতে আসবে বলেই তো বললাম যে নিজের জামানার ওলি হবে। আল্লাহ কত পাওয়ারফুল করেছিলেন যে নিজের আওলাদ পিঠ লাগিয়া উনি দান করে দিলেন। বলেই বাংলা ভাষাতে হুজুর বড় পীর কিবলার শানে বলছে कि नबी पाकेर जिनी नयनेर
নবী পাকের যিনি নয়নের মনি নামটি যার আব্দুল কাদের জিলানী নামটি যার আব্দুল কাদের জিলানী কত সুন্দর লাগে কত সুন্দর লাগে দেখো তার জীবনে যার নামের গুণে আগুন যে হয় পানি যার নামের গুণে আগুন যে হয় পানি বড় পীরের দিওয়ানা তোমরা ভয় যে করো না বড় পীরের ঋষিকা বাজিবে বড় পীরের ডাঙ্কা বাজিবে এমনই কাজ উনি করে গেছেন সারা জগতের লোক উনার চর্চা করছে ভাইরা এমনি মানুষের চর্চা হয় না যারা চর্চার লাইক ওদেরই চর্চা হয় যারা সত্যি ওরকম কাম করে গেছে ভাইরা তাদেরই চর্চা হচ্ছে অনেকেই টাকা পয়সা দিলেন ছেলেরাও বসে আছেন একবার দুয়াটা করেলেন তারপরে আগে সময় সুযোগে আপনাদের ও বুঝেছি এবার বুঝে গেছি হ্যাঁ আর মনে হয় আপনি এই ময়দান ঘুরবেন তারপর ওই জন্য বলছে দাঁড়াও ঘুরেন ঘুরেন যদি ঘুরে 2-4 কেজি দানা পাওয়া যায় তো কি বুঝলেন বাবু যে কত বড় আল্লাহর ওয়ালি হুজুর বড় পীর কিবলা উনি পিঠ লাগিয়াও আওলাদ দান করে দিচ্ছেন আমার আপনার মধ্যে এটা পাওয়ার আছে কি আমি আপনি কি পিঠ লাগিয়ে সন্তান দান দিতে পারবো কখনো পারবো না শুধু এইটাই নয় একটু কার আগে চলো হুজুর বড় পীর কিবলা বন্ধুগণের আমার উনি নজর করে দেখছেন যে উনার বাড়ি থেকে একজন মা বেরিয়ে আসলেন মেয়েটার কিন্তু দোনো চোখে পানি হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী বলেন ও গো মা এই বাড়িটা তো আমারই আপনি বাড়ির ভিতর থেকে কেঁদে কেঁদে কেন বের হইলেন মা কি হয়েছে আপনার বলুন মেয়েটা বলছে তুমি ছেলে মানুষ কি বলবো যাও বেটা আমার কাম আমাকে করতে দাও হুজুর পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী আলাইহি রাহমাতুর রিজওয়ান বলছেন মা একবার বলেন তো কিসের জন্য আমার বাড়ি থেকে কেঁদে কেঁদে বের হইলেন তখন মেয়েটা বলছে বাবা আমার 6টা বেটি একটাও বেটা নেই এখন আমার গর্ভে সন্তান আছে লাল আমার স্বামী আমাকে বলে দিয়েছে 6টা বেটির মা তুমি এইবার যদি বেটি হয়েছে তো তোমাকে তালাক করে দিব তোমাকে বাদ দিয়ে দিব আমার স্ত্রীর দরজা থেকে আলাদা করে দিব এইবার যদি বেটি হয়েছে আমার পেটে সন্তান আছে আল্লাহ দিয়েছে আমি 6 বেটির মা তাই এই বাড়ি একজন বুজরুগ আছে উনার কাছে গিয়েছিলাম উনাকে বললাম হুজুর গো আমার 6 বেটি গর্ভে যেটা আছে একটু দোয়া করেন আল্লাহর দরবারে আপনি তো আল্লাহ ওয়ালা দোয়া করে দেন যেন বেটা হয় কারণ বেটি যদি বেটি হয়ে যায় আমার স্বামী আমাকে তালাক করে দিবে বাদ দিয়ে দিবে উনি বুজরুগ মানুষ আমাকে বলছে মা দুঃখ করিস না বেটি যেটা তোমার গর্ভে আছে
ইটাও বেটি হবে রে মা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা হবে না, এইটাও বেটি হবে। তবে তো বুঝে নিলাম আমার স্বামী বুলা দিয়েছে, এবার বেটি হয়তো তালাক করে দিবে। তাই আমি কেঁদে কেঁদে বের হইলাম। হুজুর বড় পীর কিবলা বলছেন, ধ্যান দিয়ে শুনেন, মা বোনেরা লক্ষ্য রাখেন কথার প্রতি। হুজুর বড় পীর কিবলা আব্দুল কাদের জিলানী মেহবুবে সুবহানী, উনি চট করে বলছেন, মা আপনি বলতে জানেননি, উনি আমার দাদা, আপনাকে শিখিয়ে দিচ্ছি। যেভাবে বলতে বলছি মা, ওইভাবে আমার দাদুকে বলো, নিশ্চয়ই তোমার কাজ হবে। তো কিভাবে বলবো? বলে আমার দাদুকে যে বলো, যদি বেটা হইতো তো আপনার দুয়ারে কখনো আসতো না। আর সাথে এটাও বলিও যে কে জানে যে আপনার দুয়ারে এসে আপনার কিছু পাবো না, নেই তো জিন্দেগি। এইভাবে যা বলেন গা জান। তো মেয়েটা বলছে, বাপুরে টল ফিকার, উচ্চা লম্বা আর জুলফি ছেড়ে আছে বেটা, চোখগুলো বড় বড়, দেখা ভয় লাগছে, লাঠি নিয়ে বসে আছে, যদি উঠিয়ে লাঠি মেরে দেয় তোমার জানই চলে যাবে। তো হুজুর বড় পীর কিবলা বলছেন कि ना ना আপনাকে মারবে না, আপনি যান যা বলেন। अब কিন্তু মেয়েটা বাপু গেল, মেয়েটা গেল। তো হুজুর বড় পীর কিবলার দাদা দেখে বলছে, ফের চলে আসলে তুমি? বলে হ্যাঁ। কেন? বলে কে জানে যে আপনার দুয়ারে এসে কিছু পাবো না, নেই তো জিন্দেগি দাস। আর কে জানে যে আমার ঝোলাই ভরবে না, এখানে মনের কামনা পূর্ণই হবে না, তো জীবনে আপনার দুয়ারে আসতাম না। আর যদি বেটাই হইতো তো কখনো না মিলিত না। এত দূর বলেছে। হুজুর বড় পীর কিবলার দাদা বলছেন, এ মাসুম, তোকে কে শিখিয়ে দিলে এটি ভাষা? মেয়ে মানুষ তো চট করে বলছে যে বাইরে একটা ছেলে। হুজুর বড় পীর কিবলার দাদা ওই লাঠি নিয়ে বের হলো, চলো দেখি কোন ছেলে তোমাকে শিক্ষা দিয়েছে। যেমনই লাঠি নিয়ে বের হয়েছে, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী দাদার দিকে দেখে আর ভাগতে শুরু করে। সুবহানাল্লাহ। মানে দাদা লাঠি নিয়ে বের হয়েছে, জি জি জি, উনি ভেগে যাচ্ছেন। তো হুজুর বড় পীর কিবলা বলছেন, কি বলে উনার দাদা, যে আব্দুল কাদের ভাগনা नहीं करीबा। বলে আব্দুল কাদের ভাগিও না, কাছে এসো। এবার দাদার দিকে চলে আসছেন হুজুর বড় পীর কিবলা। আর যেমন যেমন কাছেছে, একবারে চোখ দুটিকে রাঙা রাঙা করে দিয়েছে ওনার দাদা। এই মেয়েটা কিন্তু ভাই ডরিয়ে যায়, এই বেড়াকে পিটা ফুসলে ডাকে আর লাঠি নিয়ে আছে মেরে দেবে। এই ভয়ে কিন্তু মেয়েটা জোরে জোরে কাঁদতে লাগলো যে হাই হাই কি করবো, ছেলেটাকে আমি মার খেলিয়ে দেব। যেমনই জোরে কাঁদতে লেগেছে, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের, উনার কিতাবে, জিন্দেগির কিতাবে লিখছে, আমি বাংলা মোটি পড়তে জানি না, তো উর্দু হিস্ট্রিতে লিখছে তারিখি কিতাবে যে হুজুর বড় পীর কিবলা কাছে এসে মেয়েটার কামন দেখে বলছে, এই মা क्यों रोती हो, रोना बंद कर, रोना नहीं, घर जाओ। एक बेटा दिया, जोरे बोले सुभान अल्लाह। 2 बेटा दिया, 3 बेटा दिया, 4 बेटा दिया, 5 बेटा दिया, 6 बेटा। जो तेरी पेट में पल रही है
उसे भी बेटा बना दिया। सुभान अल्लाह, नाराए तकबीर। একটা ছেলের ডাটা দিলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, মা যেটা তোমার পেটে আছে ওটাও ছেলে হবে। আর তুমি কাঁদিও না। মেয়েটা বাপু দড়িয়া বাড়ি যে দেখছে একটাও বেটি নাই, ছটা বেটা। বেশক বেশক, সুবহান আল্লাহ। ছটা বেটা। ওই হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বলেই বলেছে যে হুজুর বড় পীরের কান হাতে নবী পাকের কদম, আর হুজুর বড় পীরের কদম तमाम ওলির কান হাতে। বেশক। উনি বেটিকে বেটা বানিয়ে দিতে পারে তো কি ভাবছেন? আল্লাহর প্রিয় বান্দা না? সারা জীবন উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जबान से निकालो पाक नबी मोहम्मद, दम जबान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ले आला सैयदना मोहम्मद वाला ले सैयदना मौलाना। বেরাদারান ইসলাম, ভাইরা বাপেরা বন্ধু গণেরা আমার, তো আমি বলছিলাম বেরাদার যে হুজুর বড় পীর কিবলা 6 বেটিকে বেটা বানালেন এবং যেটা পেটে থেকে হলো সেটাও ছেলেই হয়েছে। अब যদি বাপু এত পাওয়ারফুল আল্লাহ ওয়ালা, আজকে যদি আমরা মুসলমান, হানাফি মুসলমান, উনাদের ওসিলাতে আল্লাহর দরবারে কিছু চাই তো নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। আল্লাহ যে কোনো জিনিস নিজের বান্দাকে দিচ্ছেন ওয়াসিলার মাধ্যম দিয়ে কিন্তু দিচ্ছেন, বেগার ওয়াসিলাতে দেয় না। এমনি কোনো জিনিস পাবেন না, ওয়াসিলা লাগবে। এখন যদি আমরা 5 ওয়াক্তের নামাজই পড়ছি, পাঞ্জাগানা নামাজ, তো নামাজ তো দিয়েছেন আল্লাহ, কিন্তু আমাদের পর্যন্ত আইনাছেন কে? তো রাসূল আল্লাহ, নবী পাকের মাধ্যম দিয়ে দিয়েছেন। এখন রোজা রাখছি রমজান শরীফের মাসে, রোজা তো দিয়েছেন আল্লাহ, কিন্তু আমাদের পর্যন্ত বেরাদারান ইসলাম ভাইরা বাপেরা আমার বন্ধু গণেরা এনেছেন কে? তো রাসূল আল্লাহ। ইসলাম দিয়েছেন আল্লাহ, আমাদের পর্যন্ত এনেছেন রাসূল আল্লাহ, দিচ্ছেন আল্লাহ, কিন্তু মাধ্যম দিয়ে ওসিলাতে দিচ্ছে, বিনা ওসিলাতে না। এখন যদি আমরা নবী মুস্তাফাকে রাজি করতে চাই তো আলে নবী, আওলাদে নবী, আল্লাহর ওয়ালিগণকে রাজি করতে হবে। উনাদের সন্তুষ্ট করব, উনাদের ইজ্জত করব, তবে নবী মুস্তাফার ইজ্জত। আর দয়ার নবীর যখন ইজ্জত হলো তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পেয়ে যাব। এরকম একটা সিস্টেম আছে বেরাদার ভাইয়েরা, বন্ধু বোনেরা আমার। কবরের হালাত যদি সব চোখে দেখতে পেত আর কি অবস্থা আর কষ্ট কি যদি দেখতে পেত তো মানুষ দুনিয়াদারি সব ছেড়ে
কিচ্ছু রাখতো না। বেরাদারান ইসলাম ভাইয়েরা, এখন মানুষ দেখতে পায় না তো অনুভব করতে পারে না, আর যখনই দেখতো তো বাবুজি সবকিছু বিরান করে দিত। দেখেন বুঝাচ্ছি আপনাদের, ঈসা নবীর জামানার ঘটনা। হযরত ঈসা নবী নিজের একটা উম্মতকে বলছেন যে উমুকটা বাদশাহ খুব পয়সাওয়ালা, হীরা মোতি সোনা চাঁদি অনেক করে নিয়েছে, জানো আজ থেকে দিন গণো 8 দিনকার দিন বাদশাহ মারা যাবে। বলেছেন ঈসা নবী নিজের উম্মতকে, উনার উম্মতটা বাপু ঘুরতে ফিরতে বাদশাকে গিয়ার সংবাদ দিয়ে দাও, বাদশাকে গিয়া সংবাদ দিয়ে দাও। কি সংবাদ? যে বাদশাহ তুমি কিছু জানো? কি খবর? বলে আজ থেকে তুমি দিন গণো, আজ থেকে তুমি দিন গণো, 8 দিনকার দিন তুমি মারা যাবে। বাদশাহ তখন হাত বাড়িয়ে লোকটার গেরেবান ধরে নিয়েছে যে তুই কি মালিক, তুই কি হায়াত ও মওতের মালিক, কে তুই বললে वाला যে আমি 8 দিনকার দিন মারা যাব? লোকটা বলছে আমি বলিনি, আল্লাহর নবী ঈসা নবী বলেছেন। তখন লোকটার গেরেবান ছেড়ে দেয়। উনি তো সাধারণ লোক নয়, আল্লাহর নবী। উনি যখন বলেছেন সত্যি আমার মওত হয়ে যাবে 8 দিনকার দিন, হায়রে বাদশা নিজের বাড়ি গেল। বাড়ি গিয়া গোটা বাড়ি দেখছে, চোখমুখে বাড়ি বানিয়ে রেখেছে। বাদশা দেখছে আর কাঁদছে, 8 দিন পরে এই বাড়ি দেখতে পাবো না। এবার ভিতরে গেল, যে বিছানে ঘুমাইতো বিছান ছুঁয়ে দেখছে, 8 দিন পরে এই বিছানা আমি ঘুমাতে পাবো না। বাক্স খুলছে, আলমারি খুলছে, সোনা চাঁদি হীরা মতি যত টাকা পয়সা সব দেখছে, আর ছুঁয়া ছুঁয়া দেখছে 8 দিন পর এই টাকা পয়সাও। মেয়েদের কাজকার 6000 আর পুরুষদের কাজকার 1000। কঠিন ব্যাপার। আমি তো বাংলা খুব পড়েছি। তো বেরাদার, বাদশা সোনা চাঁদি হীরা মতি সব দেখছে আর কাঁদছে। আল্লাহ 8 দিন পর এই যে হীরা সোনা কিচ্ছু আমি পাবো না, কারণ যে আমি মরে যাব। এত প্রপার্টি আমি কি করলাম? বাদশা তখন গোলামেরাকে বলছে যে শুনো, চতুর্দিকে এলান কইরা দাও, আমার যত প্রপার্টি সব আমি দান করে দিব। কারণ যে যখন আমি ভোগ করতেই পাবো না, যখন আমি রাখতেই পাবো না, 8 দিন পর আমি মারা যাব, তো কি দরকার আছে? কি দরকার আছে সবকে রেখে? ভাইরা বাপেরা বন্ধুগণেরা আমার, বেরাদার, এই দুনিয়ার লোকেরা বাদশা যখন এলান করিয়ে দিলে সবাই চলে এলো। একটা পরিবারে 2টো মেয়ে আর একটা ছেলে, ছোট্ট ছোট্ট 3 ভাই বোন। ছেলেটা কিন্তু খুবই ছোট, বোন দুটো একটু হুঁশিয়ার আছে। দোনোটা বোন বলছে ভাই চলো, উমুক বাদশা নাকি দৌলত বাঁটছে, আমরা চলে যাই। কারণ যে আমাদের বাপও নেই মাও নেই, আমরা ইয়াতি,
আমাদের কেউ রোজগার করার নাই, যদি বাদশার কাছে কিছু পাই তো আমাদের কাজ দিবে। দোনো ছোট ভাইকে কোলে করে বাদশার দরবারে হাজির। দেখছে তো অনেক লোকের ভিড়। ওই দোনো বোন নিজের ভাইকে নিয়ে ভিতরে যেতে পারে না, ভিতরে যেতে পারে না। বাদশার নজর পড়ে যায় কচি বাচ্চা আর দুটি মেয়ে ভিতরে আসার চেষ্টা করছে তো আসতে পারে না। বাদশা তখন বলছে রুইকা যাও, এখন আমি দান করা বন্ধ করলাম, আগে ওই কচি বাচ্চা আর দুই বেটিকে আসতে দাও। তিনো ভাই বহিন আসলো বাদশার সামনে। বাদশা বলছে মায়েরা কার সাথে এসছো? তোমরা তো ছোট ছোট, তোমার বাবা